ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন পাঠ্যক্রম অনুযায়ী একাদশ ও দ্বাদশ শ্রেণীর সিলেবাসে পরিবর্তন করা হয়েছে। তার সঙ্গে পরিবর্তন করা হয়েছে পরীক্ষা পদ্ধতিও। এখন থেকে একাদশ শ্রেণীতে 2টি সেমিস্টার ও দ্বাদশ শ্রেণীতে 2টি সেমিস্টারে পরীক্ষা হবে, একথা তোমরা নিশ্চয়ই জানো। তোমাদের পরিবর্তন হওয়া সিলেবাসগুলির মধ্যে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট দুটির সিলেবাসের পরিবর্তন করা হয়েছে সবচেয়ে বেশি। ইতিমধ্যেই যারা সাবজেক্ট দুটি পড়া শুরু করেছো তোমরা নিশ্চয়ই জানো। যারা এখনও শুরু করনি তাদের জন্য আমি নিয়ে আসছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পাঠ্যক্রম অনুযায়ী সাজানো কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস। তোমরা এখন থেকে যে কোনো সময়ে যে কোনো জায়গা থেকে শিখতে পারবে কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশানের সব চ্যাপ্টার। শুধু থিওরি নয়, থাকছে প্র্যাকটিক্যাল ক্লাসও। আজ থেকেই শুরু করছি কম্পিউটার সায়েন্স ও কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস। প্রথম চ্যাপ্টার কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন। এই চ্যাপ্টারটি কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন দুটি স্ট্রিমের একই রয়েছে, তাই দুজনের জন্য একসঙ্গেই শুরু করছি চ্যাপ্টার 1। এখান থেকে আমরা শিখব কি? চলো দেখে নেওয়া যাক। আমরা এই অধ্যায়ে শিখব কম্পিউটার কি, কম্পিউটারের সংজ্ঞা এবং কম্পিউটারের শ্রেণীবিভাগ। চলো শুরু করা যাক। কম্পিউটার কি? আমরা মোটামুটিভাবে প্রত্যেকেই জানি কম্পিউটার কি এবং বর্তমান সময়ে কম্পিউটার কি কি কাজ করে। মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী ও বহুমুখী ব্যবহারিক যন্ত্র হলো কম্পিউটার। বর্তমানে মানুষের জীবনের সঙ্গে কম্পিউটার অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। কম্পিউটার শব্দটি এসেছে কম্পিউট শব্দ থেকে, যার অর্থ গণনা করা। তবে বর্তমানে কম্পিউটার শুধু গণনাই নয়, বহু জটিল কাজ সমাধান করছে। এটি সাধারণত একটি বৈদ্যুতিন যন্ত্র যা ইনপুট প্রসেসিং ও আউটপুট পদ্ধতিতে কাজ করে। এই পদ্ধতিটা কি সেগুলি আমরা পরের অধ্যায়ে জানব। এবারে দেখে নেওয়া যাক কম্পিউটারের সংজ্ঞা। কম্পিউটার হলো দ্রুততম এবং নির্ভুল বৈদ্যুতিক গণকযন্ত্র, যা নির্দেশ অনুযায়ী কাজ সম্পাদন করে ও তথ্য সঞ্চয় করে রাখে। আবার অন্যভাবে বলা যায়, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং অ্যান্ড প্রসেসিং ডাটা অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশন গিভেন টু ইট। এবার দেখে নেওয়া যাক কম্পিউটারের শ্রেণীবিভাগ। এই কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে বহু বিতর্ক রয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটির বইতে এই শ্রেণীবিভাগকে বিভিন্নভাবে দেখানো হয়েছে। তবে আমরা আজ কম্পিউটারের মূল যে শ্রেণীবিভাগগুলি জানব সেগুলি হলো আকৃতিগত শ্রেণীবিভাগ, অর্থাৎ কম্পিউটারের সাইজ ছোট কি বড় সেই অনুযায়ী কম্পিউটারকে একটি ভাগে ভাগ করা হয়েছে, সেটি ক্লাসিফিকেশনস বাই শেপ। এবং দ্বিতীয় রয়েছে ব্যবহারিক শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন বাই ইউজেস, অর্থাৎ কম্পিউটারগুলিকে আমরা কিভাবে ব্যবহার করি তার ভিত্তিতে কম্পিউটারের একটা ভাগ রয়েছে। এবং পদ্ধতিগত শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন বাই ফাংশনালিটি, অর্থাৎ কম্পিউটারগুলি কিভাবে কাজ করে তার ভিত্তিতে কম্পিউটারের একটি ভাগ রয়েছে। চলো দেখে নেওয়া যাক এই ভাগগুলি কেমন। প্রথমে রয়েছে আকৃতিগত শ্রেণীবিভাগ। এখানে প্রথমে রয়েছে সুপার কম্পিউটার, যেটি সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। এটি হলো সুপার কম্পিউটার। এরপরে রয়েছে সুপার কম্পিউটারের থেকে অপেক্ষাকৃত কম দামি এবং কম শক্তিশালী কম্পিউটার, মেন ফ্রেম কম্পিউটার। এবং তারপরে রয়েছে মিনি কম্পিউটার, যেটি শপিং মল বা হাসপাতালে সাধারণত ব্যবহার হয়ে থাকে। এবং সব শেষে রয়েছে মাইক্রো কম্পিউটার। আকৃতিগত দিক থেকে আমরা কম্পিউটারকে প্রধানত এই 4টি ভাগেই ভাগ করতে পারি। আবার এই মাইক্রো কম্পিউটারকে আমরা বেশ কিছু ভাগে ভাগ করতে পারি, যেমন ডেস্কটপ, ল্যাপটপ, পিডিএ, স্মার্টফোন, ওয়ার্কস্টেশন, আরও এছাড়াও অনেক কিছু রয়েছে। তো এগুলি মাইক্রো কম্পিউটারের প্রধান ভাগ। আমরা বর্তমানে যে সমস্ত কম্পিউটারগুলি ব্যবহার করি তার প্রত্যেকটি মাইক্রো কম্পিউটার।
এরপরে রয়েছে ব্যবহারিক শ্রেণীবিভাগ। আমরা সাধারণভাবে যে সমস্ত কম্পিউটারগুলি ব্যবহার করি, অর্থাৎ সাধারণ কাজে আমরা যে কম্পিউটারগুলি ব্যবহার করি সেই অনুযায়ী কম্পিউটারকে বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে। যেমন ডেস্কটপ, ল্যাপটপ, স্মার্টফোন, পিডিএ এই জাতীয় জিনিসগুলিকে আমরা সাধারণ কাজে, যেমন ওয়ার্ড প্রসেসিং, প্রিন্টিং, এই সমস্ত কাজে আমরা ব্যবহার করি। তাই এগুলিকে আমরা সাধারণ ব্যবহারিক কম্পিউটার বলতে পারি বা জেনারেল পারপাস কম্পিউটার বলতে পারি। এছাড়া আরও একটি ভাগ রয়েছে যেটি আমরা বিশেষ কাজে ব্যবহার করি, এটিকে বলা হয় স্পেশাল পারপাস কম্পিউটার। যেমন আমরা প্রত্যেকেই দেখেছি এটিএম মেশিন, এটি শুধুমাত্র টাকা তোলার কাজে ব্যবহার করা হয়। এছাড়া আরও রয়েছে ডিভিআর অর্থাৎ ডিজিটাল ভিডিও রেকর্ডার, সিসিটিভির কাজে এটি ব্যবহার করা হয়। এছাড়া ইসিজি মেশিন এবং ওয়েদার ফরকাস্টের জন্য এক ধরনের কম্পিউটার পাওয়া যায়। এগুলি প্রত্যেকটি বিশেষ কাজে ব্যবহার করা হয়, তাই এগুলি স্পেশাল পারপাস কম্পিউটার। এবং এরপরে রয়েছে কর্মপদ্ধতিগত শ্রেণীবিভাগ। কর্মপদ্ধতিগত শ্রেণীবিভাগে আমরা মূলত 3 ধরনের কম্পিউটার পাব। প্রথমটি হলো অ্যানালগ কম্পিউটার, দ্বিতীয়টি ডিজিটাল কম্পিউটার এবং সবশেষে রয়েছে হাইব্রিড কম্পিউটার। এই হলো মোট কম্পিউটারের শ্রেণীবিভাগ। এই প্রত্যেকটি শ্রেণীবিভাগের ডিটেলস নিয়ে আসছি পরের ভিডিওতে।